নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু তো কারো গ্রহ, কিন্তু এই রাহু যদি কিছু কিছু নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রে যদি অবস্থান করে তাহলে কিন্তু রাহু অত্যধিক খারাপ ফল দিয়ে দেয় জীবনে। যার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে বলবো, তাদের জন্মকুষ্ঠিতে যদি রাহু এই সমস্ত নক্ষত্র অবস্থান করে অবশ্যই সচেতন হওয়া দরকার বিভিন্ন দিক থেকে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করবে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিগত আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনাদের আশীর্বাদ ভালোবাসার চোটেই কিন্তু এতদূর আসতে পেরেছি। তো যাই হোক, যাদের জন্মকুষ্ঠিতে রাহুর অবস্থান খুবই খারাপ রয়েছে তাদের অবশ্যই অন্তত একবার কুষ্টি বিবেচনা করা উচিত, ভালো জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত। কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্রের কী প্রভাব রয়েছে, কী এমন উপাচার রয়েছে যেটা করলে জীবনে যথেষ্ট ভালো এগোনো যায়। তবে রাহুর উপাচার করতে গেলে কুষ্টি অবশ্যই দেখা উচিত। রাহুর বিভিন্ন রকম উপাচার রয়েছে, শুধু রাহুকে দিয়ে বিচার করলে হবে না, অন্যান্য গ্রহদের অবস্থান দেখতে হয় কোন নক্ষত্রে পড়ে রয়েছে। যাই হোক, ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, তবে শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আমাদের থেকেও বড় বড় সব হাই লেভেল জ্যোতিষী রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো মূল অবস্থানে ফিরে আসি। রাহু হচ্ছে কি একটি ছায়াগ্রহ। ছায়াগ্রহের নিয়ম হচ্ছে যে ঘরে অবস্থান করবে সেই ঘরকে প্রভাবিত করে দেওয়া, সেই ঘরের অধিপতিকে প্রভাবিত করে দেওয়া। যে ঘরে অবস্থান করবে তার সাথে যদি অন্য কোনো গ্রহ অবস্থান করে সেই গ্রহকে প্রভাবিত করে দেওয়া, এবং যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রকে প্রভাবিত করে দেওয়া। তো রাহু যেহেতু ছায়াগ্রহ, এতগুলো দিক কিন্তু রাহুর প্রভাব থাকে। এই কলিযুগে রাহুকে সর্বে সর্বা বলা হয়। ভিখারিকেও রাজা করে, আবার রাজাকেও ভিখারি করে দেয়। আবার রাহু তো হচ্ছে অ্যাম্বিশন, রাহু ছাড়া তো চলবে না। রাহু হচ্ছে কানেকশন, যোগাযোগ, সমস্ত কিছু কিন্তু রাহু থেকে। রাহু মানে লোভ লালসা, সমস্ত কিছু মনের মধ্যে আলাদা চিন্তা নিয়ে চলে আসে। রাহু যাতে ভালো থাকে, ইন্টেনশন আলাদা নিয়ে চলে আসে, যে বুঝিয়ে দেবে যে ওটা তোমার জন্যই, তুমি পরিশ্রম করো, তুমি এগিয়ে চলো। এই যে একটা মনের মধ্যে লোভ লালসা, এগুলো কিন্তু রাহুই ধরিয়ে দেয়। আর যখন অ্যাম্বিশন জেগে যায় মনের মধ্যে যে হ্যাঁ ওটা তো আমারই জন্য, সেই জিনিসটা প্রাপ্তি করতে হবে, তখন কিন্তু আবার রাতের ঘুমও হারাম হয়ে যায়। রাহু হচ্ছে এরকম। যার জন্য বললাম যে রাহু গরিব থেকে বড়লোক করে, বড়লোককেও আবার ভিখারি করে দেয়। রাহু কিছু কিছু নক্ষত্র, যে নক্ষত্রগুলোতে অবস্থান একদমই কিন্তু ভালো না, জীবনকে বিপর্যস্ত করে। বুঝে সুঝে চলতে হয়, ঠান্ডা মাথায় চলতে হয়। রাহু মানে কি, একটুতে ক্রোধ নিয়ে আসবে, জেদ নিয়ে আসবে, ইগো নিয়ে আসবে, ছলনা করে দিবে রাহু, ভ্রম জিনিস তৈরি করে দেবে, মনে হবে যে হ্যাঁ ওখানে ঠিক হয়েছে, কিন্তু রিজন যদি না ঠিক থাকে, রাহুর যদি অবস্থান খারাপ হয়ে যায়, পাপী গ্রহের দৃষ্টি পড়ে যায়, তখন কিন্তু এই রাহু বিভিন্ন রকম সমস্যা তৈরি করে দেয় জীবনে। তো যাই হোক, সবার প্রথম যে নক্ষত্রটি বলবো, এই নক্ষত্রে রাহুর অবস্থান কিন্তু ভালো নয়। তো সবার প্রথম বলবো হচ্ছে এই নক্ষত্রটি হচ্ছে আদ্রা নক্ষত্র। রাহু আদ্রা নক্ষত্র, নিজের নক্ষত্রে অবস্থান করবে। যে কোনো গ্রহ কিন্তু নিজের রাশি, নিজের নক্ষত্রে, নিজের রাশিতে অবস্থান করলে এমনি বলবান হয়ে যায়। তা আদ্রা নক্ষত্রটা হচ্ছে কি রাহুর নক্ষত্র। তা রাহুর এখানটাতে জন্য যথেষ্ট ভালো, কিন্তু রাহু যতই ভালো অবস্থানে থাকুক এর তো পাপ প্রভাব রয়েছে। আর এই নক্ষত্রটা হচ্ছে কি, অধিপতি দেবতা হচ্ছে রুদ্রদেব, একটা ধ্বংসের একটা রূপ, শিবের একটা বিধ্বংসী রূপ, রূপান্তরের একটা সূচনা, এক কথায় বলতে গেলে পরিবর্তনশীল রূপ। তো এই নক্ষত্রে যখন রাহু অবস্থান করে তখন কিন্তু মনের মধ্যে ক্রোধ, জেদ, ইগো, এগুলো কিন্তু তৈরি করে দেয়। একটু তো অধৈর্য, মাথা গরম হয়ে যায় চট করে, চোখের জল বের করে দেয় যদি না সহ্য করতে পারে। খুবই একটা কিন্তু মানে যেরকম ভালো সেরকম খারাপ। তবে রাহুর এই নক্ষত্র অবস্থান, আর তারপর যদি 3, 6, 8, 12 ঘরে হয়ে যায়, তৃতীয় ঘরে, ষষ্ঠ ঘরে, অষ্টম ঘরে, দ্বাদশ ঘরে, তো এই সমস্ত ঘরে যদি পজিশন হয়ে যায় এই নক্ষত্রের, তাহলে তো উৎপাত করে দিবে। মানে ভালো যেরকম রেজাল্ট দিবে তার থেকে খারাপটাই বেশি দিয়ে দেয়। একটুতেই অধৈর্য হয়ে যায়, অশান্তি, গণ্ডগোল, সমস্ত দিকে কিন্তু জড়িয়ে ফেলে। বিভিন্ন রকম ইনটেনশন তৈরি করে দেয়, যেরকম খারাপ চিন্তা ভাবনা তৈরি আসে, বেইমানি পদ্ধতি জিনিসটা চলে আসে, বেআইনি জিনিস, তারপরে গোপন পদ্ধতি, সমস্ত কিছু জীবনে কিন্তু নিয়ে চলে আসে এই আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্র খোঁজ প্রকৃতির নক্ষত্র, যোগাযোগের নক্ষত্র। ইন্টেনশন খারাপ হলে কী হবে, যে খোঁজটা করবে সেটা তো সমাজের কল্যাণের খোঁজ করবে না, সে খোঁজটা কিন্তু অন্যরকম খোঁজ হয়ে যাবে। কানেকশন হবে, যোগাযোগ, রাহুকে যোগাযোগ বলা হয়। এই নক্ষত্রে কি, যে চোখের জল, চোখের জলটা কি, যে চোখের জলের ড্রপ জিনিসটাকে বোঝাচ্ছে। তো চোখের জল কিরকম, কোন সময় আসে, দুঃখের চোটে আসে, আবার আনন্দের চোটে আসে। আবার এই চোখের জল কিন্তু যে ড্রপ, সেটাকে কিন্তু হীরার সাথে তুলনা করায়। যার জন্য এই সমস্ত জাতক জাতিকারা খুব খোঁজি প্রকৃতির হয়, কিন্তু খুব ক্রোধী বদমেজাজি হয়ে যায় যখন রাহু এই 3, 6, 8, 12-তে থাকে এই নক্ষত্রে। একটুতেই মাথা গরম হয়ে যায় চট করে, মানে সেই জায়গাটাকে হারিয়ে ফেলে, মাথা গরম করে নেবে, ভ্রম জিনিসটা মনের মধ্যে খুব তৈরি করে দেয়।
ভ্রম জিনিসটা, সন্দেহ জিনিসটাকে বিশেষভাবে তুলে ফেলে, মানে নিয়ে চলে আসে, খুব সন্দেহ করবে, সন্দেহ জিনিস করবে এই আদ্রা নক্ষত্রে। রাহুর অবস্থান এই আদ্রা নক্ষত্রে মোটেও কিন্তু ভালো না। তো যাদের রয়েছে তারা বিশেষ সাবধান, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, উপাচার নিয়ে কাজ করতে হবে। সেইভাবে চললে আবার এই আদ্রা নক্ষত্রই আবার যথেষ্ট ভালো ফল দিবে যখন রাহু হয়ে যাবে কন্ট্রোলে, রাহু চলে আসবে বশীভূত হয়ে। তো যার জন্য কুষ্টি দেখানো অবশ্যই প্রয়োজন। আদ্রা নক্ষত্রে এরকম কিন্তু প্রভাব যাদের রয়েছে তারা বিশেষ সাবধান, মাথা ঠান্ডা করে অবশ্যই কাজকর্ম করবেন, বুঝে সুঝে কাজকর্ম করবেন। এরপরে যে নক্ষত্রটা বলবো সেটা হচ্ছে বুধের নক্ষত্র, সেটা হচ্ছে কি অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রও কিন্তু রাহুর অবস্থান মোটেও ভালো না। অশ্লেষা নক্ষত্র কিন্তু এরকম, এদের ইন্টেনশন কিন্তু নিজের জিনিসটাকে ধরে রাখার, আঁকড়ে রাখার, বা মানে নিজের জিনিসটাকে আঁকড়ে ধরে রাখা, একটু বদমেজাজি হয়, গোমর প্রকৃতির হয়, বোঝা যায় না চট করে। আর রাহু এই নক্ষত্রে আসা মানে ছলনা করে দিবে, এক কথায় বলতে গেলে ভ্রম জিনিসটা করে দিবে, নিজের জিনিস বা কোনো জিনিসকে পাওয়ার জন্য বিপরীত দিকে চালিত করে দেবে, ইন্টেনশনটা খুব খারাপ করে দেয়, বেআইনি পথ করে দেয়, তারপরে গোপন যোগাযোগ, বেআইনি এগুলো কিন্তু তৈরি করে দেয়। এই অশ্লেষা নক্ষত্রে রাহুর অবস্থান মোটেও কিন্তু ভালো না। এবং এই নক্ষত্রে যাদের রয়েছে তাদের যদি 3, 6, 8, 12 এই সমস্ত ঘরে এই নক্ষত্রে রাহু অবস্থান করে, তো সেরকম কিন্তু মানে কোর্ট কেস মোকদ্দমা, ঝুর ঝামেলা, অশান্তি, গণ্ডগোল এগুলো কিন্তু তৈরি করে ফেলে। কর্কট রাশিতে পরে এই নক্ষত্র, 4টি চরণই অশ্লেষার। এই নক্ষত্রে কিন্তু রাহুর অবস্থান মোটেও কিন্তু ভালো না, অনেক দিক থেকে অসুবিধা তৈরি করে দেয়। জায়গা জমি সংক্রান্ত, ভৌতিক সুখ, বেআইনি পদ্ধতি, মনের মধ্যে ইন্টেনশন, কোনো কিছুকে যদি চিন্তা করা যায় যে ওটাকে আমি হাসিল করবই, তো তার জন্য যতটা নিচে নামার প্রয়োজন সেই জায়গাতে নেমে যাবে, এরকম কিন্তু ইন্টেনশন দেয় এই অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্রে রাহু বলতে গেলে ছলনা করিয়ে দেয়, ছলনা করিয়ে দেয়, মিথ্যার আশ্রয় নিয়ে কারো জিনিস ছিনিয়ে নেওয়া, বেইমানি করা, এগুলো কিন্তু তৈরি করে দেয় রাহু এই অশ্লেষা নক্ষত্রে। যার জন্য রাহুর এই অবস্থান মোটেও ভালো না। আর আগেও বললাম 3, 6, 8, 12 এই ঘরগুলোতে যদি অবস্থান করে তো জেল যাত্রার মতনও কিন্তু যোগ তৈরি করে দেয়। শত্রু একাধিক করবে, অশান্তি, গণ্ডগোল, চারিদিক থেকে সমাজে মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু কিন্তু হারিয়ে ফেলে। এই নক্ষত্র অবস্থান রাহুর কিন্তু মোটেও কিন্তু ভালো না। তো যাদের রয়েছে তারা বিশেষভাবে সাবধান, উপাচার করবেন, ভালো জ্যোতিষীর কাছে নিজের কুষ্টি দেখিয়ে উপাচার নেবেন, কোন কী কাজ করতে হবে এমন সেগুলো কিন্তু জ্যোতিষী বলে দেবে। এরপরে যে নক্ষত্রটির কথা বলবো সেটা হচ্ছে কি মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র হচ্ছে কি কেতুর নক্ষত্র, সিংহ রাশিতেই পড়ে 4টি চরণ। মঘা নক্ষত্রের যে সিম্বল, সেই সিম্বলটাকে দেওয়া হচ্ছে কি কাস্তে, আর আরেকটি সিম্বল রয়েছে সেটা হচ্ছে সিংহাসন। তো কাস্তে দিয়ে মানে কি ফসল তুলে বাড়িতে নিয়ে চলো, আর সিংহাসন, সিংহাসন হাসিন। তো মঘা নক্ষত্রেও কিন্তু রাহুর অবস্থান ভালো না। এই মঘা নক্ষত্রে রাহুর অবস্থান থাকলে কি হবে, যে পারিবারিক অশান্তিগুলো হয়ে যায়, পরিবারে ফ্যামিলিতে গণ্ডগোল হয়ে যায়, জায়গা জমি সয় সম্পত্তি এগুলো নিয়ে ভাই ভাই গণ্ডগোল, অশান্তি, কোর্ট কেস মোকদ্দমা, আদালত, ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে কিন্তু অশান্তি হয়ে যায়। যে ব্যবসা বাণিজ্যগুলো পৈতৃক থেকে চলে আসছে, যে ঠাকুর দাদা করতো তারপরে তার পিতা করছে, পিতা থেকে সন্তানের মধ্যে ভাগাভাগি হবে, ওই ভাগ নিয়ে লেগে যাবে তখন গণ্ডগোল। সেরকম কিন্তু জায়গা জমি নিয়েও সবার লাস্টে ভাগ বটরা নিয়ে গণ্ডগোল লেগে যাবে, সেই গণ্ডগোলে একদম কোর্ট কেস মোকদ্দমা পর্যন্ত হবে এই মঘা নক্ষত্রে যাদের রাহুর অবস্থান রয়েছে, খুব খারাপ অবস্থায়। হ্যাঁ, তবে দেখালো যে মঘা নক্ষত্রে রাহু রয়েছে এবং তার উপর আবার গুরুর দৃষ্টি পড়ছে, তখন সেটা কিন্তু অন্যরকম, কিন্তু হবে বটে, সমস্যা তৈরি করে দেয়, সমস্যা তৈরি করে দেয়, সমস্যা কিন্তু থাকবেই, জায়গা জমি সংক্রান্ত সমস্যা এদের জীবনে থাকবে। এবং তারপরে ফসল টসল এগুলো নিয়ে অশান্তি। তো যাই হোক, যাদের মঘা নক্ষত্রে রয়েছে রাহু, তারা কিন্তু বিশেষ সাবধান, নিজেদের জায়গা জমি ভাই বোনদের সাথে বিশেষভাবে মানে ভাই বোনদের সাথে কথাবার্তা ঠিক মতো মিউচুয়াল পদ্ধতিতেই মাথা ঠান্ডা করে এগোনো উচিত। আর রাহু এখানটাতে আরও মানে নেগেটিভ চিন্তা নিয়ে চলে আসবে, সবসময় বিপরীত চিন্তা করবে, ক্ষতি করার চিন্তা করবে, ইন্টেনশনটা কিন্তু অন্যরকম হয়ে যায়। হাসিল করার জন্য, হাসিল করার জন্য বেআইনি পদ্ধতি, গোপন পদ্ধতি এগুলো কিন্তু করে দেবে। ভাই ভাই কিন্তু বুঝবে না, নিজের রক্ত জিনিসটাও কিন্তু বুঝে না। তো যার জন্য এদিক থেকে সাবধান, কোর্ট কেস মোকদ্দমা হয়ে যায় এদের জীবনে। তো মঘা নক্ষত্রে কিন্তু এরকম প্রভাব দেয় রাহু। এরপরে যে নক্ষত্রকে নিয়ে বলবো সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। চিত্রা নক্ষত্রের 2টি চরণ পরে কন্যা রাশিতে, আর 2টি চরণ পরে হচ্ছে তুলা রাশিতে। এই নক্ষত্রেও রাহুর কিন্তু অবস্থান ভালো না, রাহু এখানটাতে ভালো প্রভাব দেয় না। যারা সরকারি কর্মচারী চিত্রা নক্ষত্রে, তাদের বিশেষভাবে সাবধান, যে কোনো কাগজপত্র সই করার আগে 10বার চিন্তা করা, কাউকে কোনো কথাবার্তা দিলে সেই জায়গাতে ঠিক মতন করে কথাবার্তা না তো কিন্তু ফাঁসিয়ে দিবে, মান সম্মান পদ প্রতিষ্ঠা নিয়ে টানাটানি হয়ে যাবে, কোর্ট কেস মোকদ্দমা পর্যন্ত ঝুলিয়ে দেয়। এই চিত্রা নক্ষত্র কাজ না করেও ফেসে যায়, কাজ করেনি অথচ ফেসে গেছে, অন্য কেউ করেছে তার দায়ভার চলে আসে। তো যারা, যাতে চিত্রা নক্ষত্রে মঙ্গলের অবস্থান রয়েছে, এমনিতে ক্রোধ চিত্রা নক্ষত্র মঙ্গলের,
একটুতে অধৈর্য জিনিসটা চলে আসে, তারপর রাহু এখানটাতে চলে আসা মানে ইন্টেনশন খারাপ করে দেয়, একটুতেই বদমেজাজি হয়ে যায়, ক্রোধী হয়ে যায়, জেদি হয়ে যায়, অশান্তি গণ্ডগোলের দিকে ঝুড়িয়ে পড়ে, লোভী হয়ে যায়। এগুলো কিন্তু তৈরি করে দেয়। লোভ লালসা মনের মধ্যে নিয়ে চলে আসে, বেআইনি পথ, গোপন পদ্ধতি, এগুলো অত্যধিক সাহস, কি হয়েছে করব, এরকম জিনিসটা থাকে কিন্তু এই যখন চিত্রা নক্ষত্রে রাহুর অবস্থান হয়। যারা চিত্রা নক্ষত্রের সরকারি বেসরকারি কর্মচারী, যাদের চিত্রা নক্ষত্রে রাহুর অবস্থান রয়েছে, তারা কিন্তু বিশেষ সাবধান, যে কোনো দিক থেকে ফেসে যাওয়ার প্রবল সম্ভাবনা। আর বর্তমানে কুম্ভ রাশি কিন্তু 7.5 চলছে, তো এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু সেই রকম একই জিনিস উঠে আসে, একটুতে মাথা গরম করে নেয়, নিজের লাভের জন্য গণ্ডগোল অশান্তি করে নেবে, কোনো প্রোডাকশন বা যেখানটাতে নির্মাণ বস্তু হচ্ছে নিজের জিনিসটাকে ছাড়া কিছু বুঝবে না, এরকমের কিন্তু ইন্টেনশন হয়ে যায়। এগুলো করা উচিত না যাদের চিত্রা নক্ষত্রে রাহুর অবস্থান রয়েছে। একটুতেই কিন্তু ধৈর্য হারিয়ে ফেলবে, ক্রোধী করে দিবে, জেদি করে দিবে, লাগাম ছাড়া করে দিবে, রক্তক্ষরণ করে দিবে, এরকম অবস্থা হয়ে যায়। আর সরকারি বেসরকারি যারা রয়েছেন তারা কাগজপত্রে সাবধানে সই করবেন, কাউকে কোনো কথাবার্তা দিতে গেলে অবশ্যই কথাবার্তা দেখে শুনে বলবেন, না তো কিন্তু কাজ না করেও ফেসে যাওয়া লাগবে এই চিত্রা নক্ষত্রে রাহুর অবস্থান। এরপরে যে নক্ষত্রের কথা বলবো সেটা কিন্তু রাহুরই নক্ষত্র, স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্রের 4টি চরণই কিন্তু তুলা রাশিতে পড়ে। রাহু এখানটাতে মানে রাহুর অবস্থান যথেষ্ট ভালো, কিন্তু কিছু কিছু কাজ জীবনে হয়ে যায় যেখানটাতে খারাপ রেজাল্ট দিয়ে দেয়। এখানটাতে একটা বিশ্বাসের একটা বিশাল বড় ব্যাপার থাকে। এইখানটাতে কি হয় যে মানে ব্যবসার দিক থেকে যদি কাউকে কোনো রকমভাবে বিশ্বাস করা হয়, কাউকে একটা চেক টেক সাইন করে দিয়ে দিলাম, তো তার কিন্তু উল্টা মানে হয়ে যাবে। এখানটাতেও কিন্তু কাগজপত্র ডকুমেন্টেন্সি জিনিসটা আসে, এবং যেটা হয় সেটা কিন্তু বড় আকার ধারণ করে নেবে। যে কাউকে বিশ্বাস করে কোনো একটা বস্তু রাখতে দিলেন, সেই জিনিসটা কিন্তু পরবর্তীতে রিটার্ন হলো না, বা কাউকে একটা কোনো চেক দিলেন কিছু অ্যামাউন্ট লেগে, সেই অ্যামাউন্ট কিন্তু অন্যরকম হয়ে যাবে, বা কোনো একটা দলিলপত্র দিলেন, কাজের সময় সেই জিনিসটা পাওয়া গেল না, এরকম কিন্তু ফাঁসিয়ে দেয়। তো যাই হোক, স্বাতী নক্ষত্রে আবার মা সরস্বতী বিশেষ কৃপা থাকে, এদেরকে ফাঁসিও লাভ নাই, কিন্তু সম্মুখীন হয়, পরে নিজের বুদ্ধির দ্বারা জ্ঞানের দ্বারা সেদিক থেকে ফিরে আসে, কিন্তু ফেস করতে হয় এই স্বাতী নক্ষত্রে। এই স্বাতী নক্ষত্রেও কিন্তু এই জিনিসগুলো তৈরি করে দেয় রাহু। রাহু নিজের নক্ষত্র অবস্থান কিন্তু ফাঁসিয়ে দেয়, ফেসে যায় আর কি, কাউকে কোনো কথাবার্তা বলে বা কোনো কারোর দায়িত্ব, এই নক্ষত্র তো দায়িত্ব কোনোভাবে ভুল করে নেওয়া যাবে না, কারোর দায়িত্ব যদি রাহু অবস্থান করে, মানে দায়িত্ব নেওয়া মানে ফেসে ফেসে যাওয়া এই স্বাতী নক্ষত্রে। তো যাই হোক, এই কয়েকটি নক্ষত্রের অবস্থান মোটেও রাহুর ক্ষেত্রে কিন্তু ভালো না। এরপরে যে নক্ষত্রটির কথা বলবো সেটা হচ্ছে কি জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রটি পড়ছে বৃশ্চিক রাশিতে, 4টি চরণই পড়ে, এবং এই নক্ষত্রের যে অধিপতি সেটা হচ্ছে ইন্দ্রদেব, এবং অষ্টম ঘর যেটা গোপন ঘর। এই 4টি চরণেই রাহু কিন্তু ভালো প্রভাব দেয় না। রাহু প্রচণ্ড কিন্তু অন্যান্য খেয়াল করিয়ে দেয়। অষ্টম ঘর গভীর ঘর, গোপন ঘর, এই ঘরে এই নক্ষত্রে রাহুর অবস্থান করলে কি হবে, বেআইনি পথ, বাজে পদ্ধতি, গোপন পদ্ধতি, এগুলো কিন্তু বিশেষভাবে উঠে আসে, এবং তার সাথে উঠে আসে ইন্টারনাল অ্যাফেয়ার, এগুলো কিন্তু চলে আসে। ইন্টারনাল অ্যাফেয়ার, গোপন সম্বন্ধ, সম্পর্ক, এগুলো কিন্তু আবার তুলে চলে আসে, যার জন্য কিন্তু অনেক ধরনের মানে হয়ে যায় খারাপ জিনিস জীবনে, অনেক ধরনের খারাপ জিনিস হয়ে যায়। কোর্ট কেস মোকদ্দমা থেকে জেল যাত্রা পর্যন্ত করিয়ে দেয়, গণ্ডগোল অশান্তি ঝুর ঝামেলা, অত্যধিক শত্রুও তৈরি করে দেয় এই ইন্টারনাল অ্যাফেয়ার। এই আদ্রা নক্ষত্রে যখন থাকে এই রাহু, এছাড়া কি যে কোনো কিছু লিক করে দেওয়া, যে কোনো গোপন কথা, সেগুলো জিনিস লিক করে দেয়, এবং সেটা কোথায় হয়, উচ্চ আধিকারিক পোস্টে, যে কেউ হয়তো বিশ্বাস করে কিছু বললো, সেই জায়গাটাতে কিন্তু হয়ে যায়। এবং তার সাথে কি উচ্চ আধিকারিক, এই ক্ষেত্রে কি হয়, এই আদ্রা নক্ষত্র তো সংঘর্ষের নক্ষত্র, ছাতা হচ্ছে সিম্বল, তো ছাতা যেরকম উচ্চ আধিকারিকের মাথায় ধরা হয়, এদের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা উঠে আসে, যে মানে যেরকম জীবনে সংঘর্ষ নিয়ে আসে, এদেরকে কিন্তু মানে কোনো গোপন জিনিস লিক করে দেওয়া, করে দিয়ে ফাঁসিয়ে দেওয়া, সংঘর্ষের মুখে নিয়ে চলে আসা, কোর্ট কেস মোকদ্দমা প্রচণ্ড হয়ে যায় এদের জীবনে যখন আদ্রা নক্ষত্রে এই রাহু অবস্থান করবে। এই নক্ষত্র অবস্থান মোটেও কিন্তু ভালো না এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এই আদ্রা নক্ষত্র, বুধের নক্ষত্র যাদের রয়েছে তারা কিন্তু বিশেষ সাবধান, কথাবার্তা ঠিক মতন করে বলতে হবে, গোপন পদ্ধতি বা ইন্টারনাল অ্যাফেয়ার থেকে কিন্তু দূরে থাকতে হবে। আদ্রা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, মঘা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, স্বাতী নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র, এই 6টি নক্ষত্রকে নিয়ে বললাম রাহুর এই অবস্থান। এগুলো ক্ষেত্রে কুম্ভ রাশি বিশেষ সাবধান, 7.5 চলছে। অ্যাডভান্স যদি সাবধানে থাকা যায় তাহলে তো নিজেদের জন্যই ভালো। রাহু এই নক্ষত্রে মোটেও কিন্তু ভালো প্রভাব দেয় না, চট করে দেয় না, দিতেও চায় না। আর এদের অবস্থান যদি 3য় ঘরে, 6ষ্ঠ ঘরে, 8ম ঘরে এবং দ্বাদশ ঘরে হয়, তাহলে কুম্ভ রাশিকে বিশেষভাবে সাবধান, বিশেষভাবে সাবধান। যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা, ধৈর্য ধরে করতে হবে। ভ্রম জিনিসটা নিয়ে আসা যাবে না, কারোর দায়িত্ব জিনিস নেওয়া যাবে না,
কারোর মুখের কথায় বিশ্বাস করা যাবে না। যেটা করতে হবে মাথা ঠান্ডা করে, ঝুট ঝামেলা, গণ্ডগোল, অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে, বেআইনি পথ থেকে দূরে থাকতে হবে। মোট কথা নেগেটিভ প্রভাব থেকে, যেখানটাতে নেগেটিভ জিনিস মনে হবে সেইখান থেকে কিন্তু কুম্ভ রাশিকে যথেষ্ট দূরে থাকতে হবে, যাদের জন্মকুষ্ঠিতে রাহু এই সমস্ত নক্ষত্রে রয়েছে। তো উপাচার বলতে কি, রাহুর উপাচার করতে গেলে আমরা সবার প্রথম কুষ্টি দেখেই করি, কারণ কুষ্টি দেখে করা উচিত। রাহুর তো অনেক উপাচার রয়েছে, বহু উপাচার রয়েছে, কি বলবো, অনেক উপাচার রয়েছে। রাহুর উপাচার বলে শেষ করা যাবে না, এত উপাচার রয়েছে। কিন্তু তার মধ্যে কিছু কিছু এমন উপাচার রয়েছে যেগুলো কুষ্টি দেখা প্রয়োজন, যে কোন ঘরে কোন অবস্থাতে রাহু রয়েছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্রের উপরে কিন্তু উপাচার সঠিক করে বলতে হবে। সেই উপাচার করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আপনারা আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আর এমনিতে রাহুর উপাচার রয়েছে হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন, বজরংবলীকে সিঁদুর দান করবেন, জটালা নারকেল দান করবেন। এগুলো তো উপাচার আমরা করি। এগুলো করলেও যে রাহুর যে প্রভাব কাটবে না সেটাও না, অবশ্যই কাটবে। কিন্তু রাহু এই সমস্ত নক্ষত্রতে একটু বেশি প্রভাব দিয়ে দেয়। তো যাই হোক, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারোর কাছে অন্তত কোনো ভালো জ্যোতিষীর কাছে একবার অন্তত নিজের কুষ্টিটা দেখিয়ে নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি ভালো লাগে অনুষ্ঠান, অবশ্যই নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে কুম্ভ রাশি সম্পর্কিত বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। নমস্কার, ধন্যবাদ।